মিরপুরে কুমনে গেলে আপনারা এই ঐতিহ্যবাহী খাবার খাইতে পারবেন আজকে হেগেই জানা। ফুড ব্লগাররা খালি কয় যে এগো খাবার বেয়ামালা মজা একারে জিভে লাগিয়ে থাকে। এই এগো আসল ঘটনা আজকে আমরা করে জানাবো। মিরপুরে মোরা অনুসন্ধান করতে আছি কুমনে গেলে মজার মজার খাওয়ান পাওয়া যাইবে। অনেক ভিডিও টিডিও রিসার্চ করে মোরা সন্ধান পাইছি, কিন্তু এরপরও মোরা বেয়ামালা জায়গায় ঘুরছি যে আরো কোনো জায়গায় আছে কিনা। অবশেষে মোরা দেখতে পাইলাম যে একটা জায়গায় স্ট্রিট ফুড বসে যেখানে আপনারা ভালো ভালো জিনিস খাইতে পারবেন। যে পরিমাণ গরম পড়ছে হেয়ার লাগে সবার আগেই এই চোখ পড়ছে আমার এই জুসের দোকান। জুসালারে মুই কইলাম ভাইও মোরে একটা জুস দরকার, ভালো করে মজা হইছে একটা জুস বানাইয়া দাও। আচ্ছা আপা আপনি যাইয়ে বন আপনারা জুস বানিয়ে দিতেছে, এখানে আপনি জুস বানানো হইতেছে, এটা কিন্তু মন বড় বড় হোটেলে যাইও মোরা জুস খাই, এক একটা জুসের যে দাম থাই রে বাইরে ভাই 250 টাকা থাইকে একদম 350 টাকা পর্যন্ত। এই বেড়া তো গোপন আস্তা নেবে জুস বানায়, কি দিয়ে বানায় হ্যাঁ তোমরা কইতেও পাই না, কিন্তু দেখেন এই একটা টাটকা টাটকা ফল দিয়ে সোহের সামনে আমরা জুস বানাই দিবে। এই একই জুস মিরপুরের একটা রেস্টুরেন্টে দেখছি 250 থেকে 350 টাকা পর্যন্ত। এই একই জুস মোরা খাইতে আছি, টাটকা টাটকা জুস সোহের সামনে বানাই দিছে মাত্র 120 টাকা। বরকুচি দিয়ে জুসটা বানানোর কারণে একটা বেমালা ঠান্ডা লাগতে আসলে এবং এই একটা জুসই কিন্তু মোরা দুইজন মিলে খাইতে পারতে আছি। ঘরে বসে এই জুস বানিয়ে খেতে পারেন, মালটাটারে কাটবেন, বরফ দিবেন, চিনি দিবেন, পানি দিয়ে গোটা দিবেন, এই যাবে জুস। জুস খাওয়ার পর মোরা অপেক্ষা করতেছি যে সন্ধ্যাটা হোক, এরপর দেখ মেহনি কি কি বয় এবং সঠিক তথ্য সামনে করে দিতেই হয়। কোথায় গেলে খাইতে পারবেন মজার মজার খাওন এবং অ্যাড্রেসটা একটু পরে কইতেছি এবং খাওনগুলোর মান কেমন হেডও একটু পরে কইতে আসি। প্রথমে মোর সোহে পড়ছে সুরুস মামার বিরিয়ানি হাউস। এখান দিয়ে কালাবোনা, চুই জাল, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস দিয়ে আপনারা বিরিয়ানি খাইতে পারবেন। এরপর দেখতে পেলে মা বাবার দোয়া বিরিয়ানি হাউস, রাতের খাবারও এখানে খাইতে পারবেন। দেখেন একদম সবকিছু এখানে আছে, খিচুড়ি টিচুড়ি দিয়ে শুরু হয়ে যায়। তারপর দেখতে পাইলাম হান্ডি বাড়ি। এই বাড়ির ভিডিও আপনারা অনেক দেখছেন, আজকে এই বাড়ির ভিডিও করবো এবং এর খাওন কেমন হেইয়া আসল কথা আপনি করে জানাবো। এরা মাটির ডেকে রান্না করে, এই হচ্ছে গরুর মাংস আর এই হচ্ছে ছাগলের মাংস। এখানে আরো জিনিস পাইবেন, কৈতরের মাংস, একটা কৈতরের মাংস আস্ত পাইবেন এবং একটার দাম হচ্ছে 250 টাকা। রোস্ট আছে 120 টাকা, আপনি যেটা মন চাই হেডিয়ে খাইতে পারবেন। আপনারা চাইলে এগুলা খিচুড়ি দিয়েও খাইতে পারেন, ভাত দিয়েও খাইতে পারেন, দুইটা উপায় আপনাকে আছে। মুই তো ভিডিও করতে গেছি বাইরে, তো বুঝতে চাইছিল বাইরে মোরে ভালোই একটু কথাবার্তা কইতে আছে যে দেখেন এই 25 কেজি মাংস মুই আনছি, এই এতটুকু আছে, এটা কিন্তু কাঁচা মাংস। বুঝতে পারলাম যে মেরিনেট করে মাংস এনে লইয়া এরপর রাঁধতে বেজে মাইসেরে খাওয়ায়। বস্তা ভরিয়ে কয়লাও লইয়া, কারণ এখানে কয়লা দিয়ে হেরা রান্না হরে, এখানে গ্যাসের চুলা টুলা কিন্তু হেরা ব্যবহার হরে না। আচ্ছা আপনি করে একটু হ্যাগো খিচুড়িটাও দেখাই দেয় যে দেখেন হ্যাগো খিচুড়ি পাতিলের কিন্তু অর্ধা শেষ। মুই খিচুড়ি দিয়ে খামার খিচুড়ি লাগে আপনি ফ্রি পাইবেন একটা লেম্বু আর খিরুই। হে মাংসটা লইয়া চিন্তা হতে আছে মোরে কোন মাংসটা দিবে, পাশ দিয়ে আরেকটা বেটা কইতেছে এ বড় একটা মাংস উড়ো। এরপর এই মাংসের টুকরাটা রাইটকে এরপর বড় একটা পিস বাই করছে। আরে আল্লাহ বোঝা গেছে ক্যামেরার সামনে থাকলে ভালো ভালো খাওন খাওয়া যাবে। যাও কেতে মুই খুশি না, খাবারের মান যদি ভালো না হয় মুইও ভালো রিভিউ দিব না। হ্যাঁ যেটা সত্য কথা মুই হেগেই কম। প্রথমে আমরা করে গরুর মাংস পিসটা দেখাই, আর কথা হইছে মুই এই বড় পিসটা পাইছি, আপনারা ছোট একটা পিসও পাইতে পারেন। এখানে ছোট বড় বেমালা পিস আছে, আপনারা চাইলে বাইসও নিতে পারেন। কইয়ে টইয়ে দেখবেন বেমালা গরম চুলা দিয়ে মাংসটা উড়াই দেয়, হেয়ে লেগে আমরা করে হুই হুইয়া খাইতে হইবে। মাংসটা যে রান্না হচ্ছে নরম আছিল, এক পিস মাংস খিচুড়ি লগে হইছে শসা এবং হইছে লেম্বু, এই কয়টা উপকরণ দিয়ে আপনি খাইতে পারবেন 200 টাকায়। এখানে খাসির অপশন আছে, আপনি খাসি গরু যেটা দিয়ে মন চায় এটা খাইতে পারতেন, আলাদা আলাদা দাম সিলেক্ট করা আছে। শেষ মাসে এটা খাইতে যাই এই যে দেখেন অল্প একটু খাইয়া মুই ব্যর্থ হইলাম, কারণ এত পরিমাণ জ্বালা ছেলেরে বাইরে বাই। তোমাকে বাইরে কইলাম তুমি খাও মুই খামু না রে বাইরে বাই। এই যে দেখেন এত জ্বালা হইছে যে হে রাস্তায় হালাই দিতেছে আর কান টান একারে সব দৌড়িয়ে গেছে। যারা অতিরিক্ত জাল খাইতে পারেন না হেরা জলটা অ্যাভয়েড করবেন এবং প্রচুর পরিমাণে জাল, যারা জাল কম খান তারা কিন্তু এখানে একদমই যাইবেন না। বিভিন্ন ব্লগাররা যে কয় অনেক বেশি মজা, একারে মজায় মজায় একারে 5 বছরও জিভে লাগিয়ে থাকে, এত টেস্ট একদমই পাইবেন এটা 100% মিথ্যা কথা। তবে ভালো লাগে, খারাপ না, একদম ফালাই দেওয়ার মতো না। ফ্যানের ব্যবস্থা নেই, অতিরিক্ত গরমে এটা না খাওয়াই ভালো যদি আপনি বাঁচতে চান। আর ঠিকানাটা হইছে মিরপুর 2 শেরে বাংলা স্টেডিয়াম 5 নং গেট। এখানে স্ট্রিট ফুড বেশি বয় আর অন্য জায়গায় ভালো পাইবেন না।